নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না লালচে ধারণ করছে। তারপর তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। সেটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা টমেটো কুচি, ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নেব এবং যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে কিছুটা জল যোগ করে দেব। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটি কষিয়ে নিতে হবে। আর তার মাঝে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটাকে। তারপর কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে আসলে সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ওই ডিমের কারির মধ্যে। যেহেতু এটা কারি সেহেতু আমি জলটা কম করে দিলাম। এই ডিমের কারি দিয়ে রুটি, লুচি, পরোটা এবং ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিমের কারিটা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।